হ্যালো, নমস্কার। কেমন আছো সবাই? আজকে সোমবার আর বর বেরিয়ে পড়েছে অফিসের জন্য। আমি সকালবেলা প্রত্যেকদিনই আগে মিল্কটা পাম্প করতে বসিয়ে দিই। 30 মিনিটস পর এটা অটোমেটিক্যালি অফ হয়ে যায়। আর এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এরকম ভাবে পাউচে ঢেলে এটা ফ্রিজ করে নিই। ফ্রিজ করা পাউচগুলো কিন্তু 6 মাস থেকে 1 বছর বলে ভালো থাকে। -17 ডিগ্রি টেম্পারেচারের নিচে অবশ্যই এটাকে স্টোর করতে হয়। আমি অতদিন অপেক্ষা করি না। 15 থেকে 20 দিনের মধ্যে এগুলো সব আমি শেষ করে ফেলি। তারপর রিওকে স্নান করিয়ে নিচ্ছিলাম। সে এই টাবটায় কিন্তু খুব মজা করে স্নান করে। আর যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানবে যে আমি প্রচন্ড পরিমাণে ঘরবাড়ি সাজাতে ভালোবাসি। তো যেদিনকে দেখি ওকে একটু স্নান টান করানো তাড়াতাড়ি হয়ে গেছে, সেদিনকে এক একটা করে ঘর একটু পরিষ্কার করা শুরু করি। বেশ কদিন ধরেই ভাবছিলাম যে ড্রয়িং রুমের এই কর্নারটা একটু নোংরা হয়ে গেছে, ধুলো পড়েছে, ভালো করে একটু ক্লিন করতে হবে। কিন্তু টাইমের অভাবে হয়ে উঠছিল না। আজকে একটু টাইম পাওয়াতে সেটা নিয়েই বসে পড়লাম। যে স্টোনটা দেখলে ওটা আমাকে আমার বোন স্মৃতি ভ্যালি থেকে এনে দিয়েছিল। চারিদিকের কাজ হয়ে গেছে, এবার যাই ছাদে জামা কাপড়গুলো নিয়ে চলে আসি। এই গাছটা এই কোনাটা একটু অযত্নেই পড়েছিল, কালকে আমার বর একটু এটাকে ভালো করে বেঁধে ঠেদে দিয়ে সার টার দিয়ে আবার এই টবে ট্রান্সফার করেছে। এই ঘরটাকে স্টোর রুম হিসাবে আমরা ইউজ করি, ছাদের ঘর যেটাকে বলে আর কি। এখানে ম্যাক্সিমাম ওই গাছ লাগানো জিনিসপত্রই সমস্ত কিছু ভরে পড়ে রয়েছে। এই ঘরটা রিসেন্টলি কমপ্লিট হয়েছে, তো সেই কারণেই ঘরের ভিতরকার আগের যা জিনিসপত্র সমস্ত কিছু ছাদে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। জামা কাপড়টা তুলে নিই এবার। আমি এরকম একটা থলি টাইপের নিয়ে আসি, মানে এই বড় ব্যাগগুলো নিয়ে আসি ও জামা কাপড়টা তুলতে, যাতে তোলার সময় কোনো জামা কাপড় না ছাদের মধ্যে পড়ে যায়। আর এই যে আমি এখানে এই বেবি কেয়ার অপশনটাই কিন্তু জামা কাপড় কাচি, মানে ওয়াশিং মেশিনেই ও জামা কাপড় পুরোটা কাচি, আলাদা করে হাতে কিন্তু আর কাচি না। তারপর স্নানটা সেরে চলে গেলাম আজকে একটু ঠাকুর ঘরে। এই যে আমাদের কিন্তু রাধা মাধব প্রতিষ্ঠিত এই বাড়িতে। আর সোমবার বলে একটু শিবের মাথায় জল ঢেলে ফুলমালা দিয়ে চলে এসেছিলাম নিচে। আসলে কালকে ছিল শিবরাত্রি, প্রত্যেক বছর শিবরাত্রিটা করি, কিন্তু এই বছর আর করিনি, যেহেতু ছেলে ব্রেস্ট ফিড করে, আমি জল ঠল না খেলে ওর খাবারের অসুবিধা হয়ে যেত। তারপর লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আগে ওকে ক্রিম ম্যাসাজ করে রেডি করে দিয়েছিলাম। একটু পরে ওর বাবা আসবে, আর আসলে শুরু হবে তার আর বাবার খেলা। আর এদিকে আমি একটু বসিয়ে নিয়েছিলাম জোয়ান জল, মানে কাঁচা জোয়ানটা ভালো করে ফুটিয়ে নিয়ে সেই উষ্ণ জলটা আমি একটু খেয়ে নিই। এই হোম রেমেডিটা আমাকে আমার মা বলেছিল, আর রিওর প্রথম যে আয়া ছিলেন উনি বলেছিলেন এটা খেলে কিন্তু অনেক ডাইজেস্টিভ প্রবলেম থেকে রিলিফ পাওয়া যায়। আর এই দেখো আরেকজনের কাণ্ড, কট থেকে পা বার করে কোন দিকে শুয়ে দিয়ে গেছিলাম আর কোন দিকে সে শুয়ে রয়েছে এখন। এদিকে সব কাজ হয়ে গেছে, ওর বাবাও অন দা ওয়ে। তো ভাবলাম ততক্ষণে একটু ওর নখটা ফাইল করে দিই। একটা বেবি নীল কাটারের সেট আছে বটে, কিন্তু ওটা দিয়ে কাটতে আমার বড্ড ভয় লাগে। এই ফাইলারটা দিয়ে ভালো করে ফাইল করে আমি নিচে চলে গেছিলাম জল আনতে, ওর বাবাও চলে এসেছে। চলো তাহলে একটুখানি খাবার দাবার নিয়ে বসি, আর আমরা একটু সবাই মিলে আড্ডা মারি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।